টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি টমেটো ও চিংড়ির কারি সহজ রেসিপি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা আমার এই ছোটো চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। তো শুরুতে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো এই তেলটার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব, সেই জন্য সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো মাছটা দেওয়ার পর 1 মিনিট কি 1.5 মিনিট সময় নিয়ে মাছটাকে আমি ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে মাছ ভাজবো না, তাহলে মাছ কিন্তু শক্ত হয়ে যায়। তো হালকা একটু লাল হলেই মাছটাকে উল্টিয়ে দিতে হবে। তো উল্টিয়ে পাল্টে দুনো পাশ ভেজে তারপর আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আবারও আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে আমি 1-2 মিনিট অপেক্ষা করব পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। এই তো পেঁয়াজ কিন্তু আমার সুন্দরভাবে সফট হয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে আবারও নেড়েছে নিচ্ছি। আর এখন এখানে একটা তেজপাতা দিয়ে দেবো। তো একটা তেজপাতা নিয়েছি, এটা আমি ছেড়ে দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলা নিয়েছি এখানে আমি ধনিয়ার গুঁড়াটা শুধু আমি 1/2 টিস্পুন নিয়েছি, আর বাকি হলুদ, মরিচ আর জিরার গুঁড়া সবগুলো আমি 1 টিস্পুন করে নিয়েছি। আর জালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম জাল খেতে পছন্দ করেন ওই রকম। তারপর আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে নেড়ে ছেড়ে আমি 1-2 মিনিট অপেক্ষা করব একটু সফট হওয়ার জন্য। তারপর আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো আপনারা যতটুকু লাগবে ততটুকু পানি দিবেন। যেহেতু আমি চিংড়ির কারি করব সেজন্য আমার এখানে একটু ঝোল থাকবে, একটু গ্রেভি থাকবে। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে তারপর আমি আর কাঁচামরিচ নিয়েছি এখানে 6-7টি ফালি করে দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে ছেড়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, চুলাটা মিডিয়াম হিটে রেখে। তো 5 মিনিট পর ফিরে এসে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমি এখন দিয়ে দিব এখানে ড্রাই যে ধনিয়া পাতা আছে, সেটা আপনাদের কাছে যদি ফ্রেশ ধনিয়া পাতা থাকে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে আমি আর 1-2 মিনিট রেখে নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই টমেটো ও চিংড়ির কারি সহজ রেসিপি। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর চিংড়ির কারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।